আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ও সমমান পরীক্ষা। আসসালামু আলাইকুম। আবার এসে পড়লাম তোমার সামনে। আমি হচ্ছে নাহিয়ার আবির ফ্রম বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছি। তো আমি হচ্ছে যখন এইচএসসি পরীক্ষা দিতেছিলাম তখন হচ্ছে আমার মধ্যে কি কি স্ট্র্যাটেজি ছিল আর তোমাদের সামনে কি কি স্ট্র্যাটেজি ইউজ করা লাগবে তোমাদের পরীক্ষার জন্য, এটা একটু রোডম্যাপ নিয়ে আমি আসলাম তোমাদের সামনে। দেখো, তোমার হচ্ছে জুলাই মাসে হচ্ছে তোমার এক্সাম, মানে তোমার হাতে গোনা আজকে হচ্ছে মনে হয় মে মাসের 2 তারিখ, জুন, জুলাই, তোমার হাতে কাটায় কাটায় আর 2 মাস আছে, 60 ডেজ। এখন এই ভিডিওটা যে সময় শুট করতেছি সে সময় হচ্ছে মে মাসের 1 তারিখের তোমার হচ্ছে রাত 11টা 56 মিনিটে, মানে বলতে পারো যে 2 তারিখের প্রথম প্রহরে আমি হচ্ছে এই ভিডিও রেকর্ড করতেছি। তো আমি তোমাদের সামনে আসলাম মূলত কেন, সেটা হচ্ছে আমি যেই জিনিসগুলোতে সমস্যা হয়েছি বা যেগুলোতে আমার ঝামেলা ছিল এখানে, ওইগুলো আমি তোমাদের সামনে ক্লিয়ার আউট করার জন্য আসছি এখানে। তো চলো শুরু করি, কারণ তোমাদের হাতে কম সময়, আমার হাতেও একটু কম সময়, কারণ আমার হচ্ছে পরীক্ষা চলতেছে বুয়েটের মধ্যে। দ্যাটস ওয়াই আমার নিজেরও কিছু পড়ালেখা করা লাগবে এখন। তো তোমাদের পরীক্ষা কবে সেটা আমরা সবাই জানি যে জুলাইয়ের 26 তারিখে, সরি জুলাইয়ের 26 না, জুলাইয়ের 2 তারিখে তোমাদের হচ্ছে এক্সাম। 2026 সালে জুলাইয়ের 2 তারিখ তোমাদের হচ্ছে এক্সাম। তো আমি এখানে কিছু কথাবার্তা লিখা রাখছি, যেমন হচ্ছে দ্য পারফেক্ট টাইম অফ স্টাডি হ্যাজ কাম। মানে ধরো তুমি এখন দেখবা যে অনেকজনে কথা বলে না যে ঝড় হইলে আম কুড়াইতে হয়, তো বর্তমানে তোমাদের হচ্ছে একই অবস্থা যে এখন ঝড় হইতেছে, তোমাদের আম কুড়াইতে হবে। এখন যদি তোমরা আম না কুড়াও তোমরা আমও পাবা না, সালাও পাবা না, মানে তোমার যে ব্যাগ আছে ওইটাও পাবা না। তো এখন দেখো, তুমি যখন ঝড় হইলে আম কুড়াইতে যাও তখন তুমি কি করো, তুমি সাথে এমন একটা কাপড় পরে যাও যেটা দিয়ে হচ্ছে তোমার কি বলে কম, মানে ভিজলেও যাতে ওরকম ভারী না লাগে। তারপর হচ্ছে তোমার একটা ব্যাগ নিয়ে যাও যেখানে তুমি বেশি পরিমাণে আম নিতে পারো। অ্যান্ড থার্ড, সেটা হচ্ছে কি তুমি একটা সুন্দর একটা স্যান্ডেল পরে যাও যেটা দিয়ে হচ্ছে তুমি দৌড়াইতে পারো এরকম। তো এখন আমাদের হচ্ছে এই এইচএসসিটা আসলে তোমার হচ্ছে ঝড়ে আম কুড়ানোর মতো একটা অবস্থা আছে আমরা যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী আছো, ওরা তোমরা বুঝবা এটা। তো তোমাদের এখন মাথায় অনেক প্রেশার চলতেছে, মনে হইতেছে যে কেন সবগুলো একসাথে আসা পড়লো। আমি জানি না যে তুমি লাইফের কোন স্টেজে তুমি এই ভিডিওটা দেখতেছো, তো তোমার মাথায় হয়তো অনেক মেন্টাল প্রেশার আছে। তো এই মেন্টাল প্রেশারের হয়তো অনেকগুলো সোর্স আছে যেটা হচ্ছে তোমরা কাইন্ডা নোটিস করছো, বাট কখনো হয়তো এরকম ভেবে দেখো না হয়তো। তো আমি যেগুলো সোর্স পাইছি সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার ওভার থিঙ্কিং, এরপর হচ্ছে তোমার অনেক এক্সপেকটেশনে বোঝা থাকে এগুলা। তো এগুলোর মূলত সোর্স হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া। লাইক তুমি যদি ইনস্টাগ্রামে যাও, ফেসবুকে যাও, ইউটিউবে যাও এমনকি, তো সেখানে দেখবা কি তোমার সমবয়সী যারা আছে ওরা অনেক ভালো ভালো কিছু করতেছে। লাইক কেউ দেখবা যে 6-7 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করার জন্য লেগে পড়ছে, কেউ দেখবা যে অলরেডি সিলেবাস শেষ করে এখন নিজের একটা টিউটোরিয়াল ভিডিও বানাইতেছে, এরকম ব্যাপার স্যাপার। আবার দেখবা যে অনেকজন সোশ্যাল মিডিয়াতে নাইও, কিন্তু তুমি ওর ফ্রেন্ড আছো, এটা তুমি বুঝতেছো, বাট তোমার যে পড়ালেখা করার দরকার ছিল বাট তুমি ওই সময় পড়ালেখা করতেছো না। তো যে কারণে আমি এখানে খুব ভালো মতো লেখা রাখছি যে কুইট সোশ্যাল মিডিয়া অ্যাট এনি কস্ট। তুমি যদি ভাই সোশ্যাল মিডিয়াতে থাকো তোমার দিয়ে কিছু হবে না, আমি মনে করি অ্যাটলিস্ট আমার পার্সপেক্টিভ থেকে। অ্যান্ড সেটা লাস্টের যেটা দেখতেছো এটা হচ্ছে একটু তোমার কাছে হয়তো বোগাস লাগতে পারে, বাট এটা করা অত্যন্ত কঠিন একটা জিনিস। ওয়েট, একটা অ্যালার্ম বাজতেছে। হ্যাঁ, এই যে 12টা বাজে ডাইরেক্ট 2 তারিখ এসে পড়ছে তোমাদের। তো এটা আমি অ্যাড করবো মেন ভিডিওতে। যাই হোক, তো এখানে একটা কথা বলছি আমি যে গেট লকড ইন ফর হচ্ছে 5 hours এভরিডে। দেখো, আমি যখন হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে ছিলাম আমি অ্যাভারেজে 5 থেকে 6 ঘন্টা পড়ছি সব মিলে, মানে ধরো একদিনের মধ্যে। অনেকজনে বলে না, যেমন হচ্ছে আনাস ভাইকে আমি বলতে শুনছিলাম যে উনি 17-18 ঘন্টা পড়ছিল, তারপর 10-12 ঘন্টা পড়ছিল। আমি আবার ওইরকম ছিলাম না। আমি ধরো ডেইলি হচ্ছে 6 ঘন্টা, 7 ঘন্টা, কিংবা সর্বোচ্চ গেলে 12 ঘন্টা পড়ছি। এর বেশি আমার দেওয়া হয় নাই, আর পুশও করতে পারিনি নিজেকে। বাট আমি যেটা কি করতাম আমার, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যখন আমি অ্যাডমিশন টাইমে ছিলাম
মাত্র হচ্ছে আমি বিশ্বাস করো সর্বোচ্চ 5 ঘন্টা, মানে সর্বোচ্চ না, মানে গড়ে 5 ঘন্টা পড়তে পারছি আমি। আমার যখন হচ্ছে একবার ওয়ার্স্ট ডে গেছে ওই সময় আমি 5 ঘন্টা পড়তাম ডেইলি। তো দেখো আমরা হচ্ছে মানুষ মাত্র, মানে মানুষ একটা জীব, আমাদের হচ্ছে একটা মন আছে, আমাদের হচ্ছে একটা ইমোশন আছে। তো এই ইমোশনের কারণে যাতে আমাদের পড়ালেখার ক্ষতি না হয়, যেমন হচ্ছে আমি আমার সবচেয়ে বাজে একটা দিনের কথা বলি। আমার সবচেয়ে বাজে দিন হচ্ছে যখন হচ্ছে মেডিকেলে আমার নাম আসেনি, মানে ওই অ্যাডমিশন টাইমের সময় একটা সিরিয়াস টাইম ছিল, তো ওইখানে হচ্ছে মেডিকেলে আমার নাম আসেনি। তো 1.25-এর জন্য আমার মার্ক আসেনি। তো আমার মতো স্টুডেন্ট যারা আছে ওদের হচ্ছে হয়তো মন খারাপ হইতে পারে অনেক, আমারও মন খারাপ হয়েছিল, এমন না যে হয় নাই। বাট ওই দিনও আমি হচ্ছে চেষ্টা করছি যে অ্যাটলিস্ট 4 ঘন্টা পড়ার, মানে এটা একটা সিস্টেমের মতো ডিজাইন করছে। হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে সে পড়ালেখা ছেড়ে দিত ওই দিনই। বাট আমি হচ্ছে ওই দিন থেকে ধরো 4 ঘন্টা 5 ঘন্টা পড়তেছিলাম। তার ধরো ঠিক 10-12 দিন পর হচ্ছে আমার বুয়েটের প্রিলিমিনারি এক্সাম ছিল। তো প্রিলিমিনারি এক্সাম দিলাম আমি, বুয়েটের প্রিলিমিনারি এক্সামে আমি টিকে গেলাম। দেন হচ্ছে আমি আস্তে আস্তে ধরো পড়তেছি এভাবে করে আমি আগে আগে আস্তে আস্তে ধরো বুয়েটের রিটেনের জন্য টিকলাম। বুয়েটের রিটেনে টিকে দেন হচ্ছে আমি বুয়েটে আসলাম। তো দেখো এইরকম একটা লম্বা প্রসেসে আমি হচ্ছে প্রতিদিন যেহেতু 5 ঘন্টা করে পড়েও আমি হচ্ছে বর্তমানে ধরো বুয়েটের মতো জায়গাতে আসি। তো তোমরা হয়তো আমার থেকে হয়তো বেশি আরো কষ্ট করতে পারো, আর তোমাদের কাছে রিসোর্স আছে বর্তমানে। এই রিসোর্সকে যদি তোমরা ইউটিলাইজ করতে পারো প্রপার ওয়েতে, ধরো তোমার অনেক কিছু সম্ভব হয় তোমার লাইফের মধ্যে। তারপর হচ্ছে আমরা যদি যাই, সেটা হচ্ছে যে এটা একটু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই টাইমে তোমাকে সবাই জাজ করবে। এটা মনে রাখবা যে তুমি এখন একটা ডামি প্লেয়ার সবার সামনে, যে তুমি ধরো নাচতেছো, সবাই হচ্ছে তোমার নাচা দেখতেছে বর্তমানে, কারণ তুমি হচ্ছে এখন এইচএসসি পরীক্ষার্থী, সেম অ্যাডমিশন। সবাই তোমার উপর একটা আশা আছে, সবাই তোমার একটা ভরসা আছে। এখন তোমার উপর ডিপেন্ড করে যে তুমি সেই আশা ভরসা কতটুকু রাখতে পারবা। এখন দেখো সবার ফ্যামিলি তো এক না, এটা স্বাভাবিক। বাট সবারই একটা টক্সিসিটি থাকে সবার মধ্যে কম বেশি, যে কে কোন জায়গায় পড়বে, কে কোন জায়গায় চান্স পাবে, এগুলো নিয়ে একটু মাতামাতি থাকে সবার মধ্যে। তো তোমাকে দেখবা যে সবাই জাজ করতেছে, দেখবা 2 দিন পর পর হচ্ছে তোমার কল দিতেছে কোনো একটা রিলেটিভ, তারপর হচ্ছে তোমার 2 দিন পর পর কেউ খোঁজ খবর নিতেছে, বা ধরো তোমার খোঁজ খবর কেউই নিতেছে না, তুমি একবার লোনলি আসছো। এগুলা ভাই দেখার টাইম নেই। এগুলা না দেখা তোমার একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে তোমার এই সমাজে বা আমাদের এই যে সোসাইটি আছে বা আমাদের যে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এটা যেভাবে চলে, তুমি হয়তো কুক হবা, নাইলে তুমি হচ্ছে কুক করবা। মানে হয়তো তুমি শিকার করবা, নাইলে তুমি শিকার হয়ে যাবা। তো এটা হচ্ছে বর্তমানে হচ্ছে তোমার যে কোনো বন জঙ্গলে গেলে আমরা এটা ভালো মতো দেখতে পারবো। যেমন একটা সিংহ কিভাবে বাঁচে, যে হচ্ছে শিকার করে বাঁচে, এখন হরিণ হচ্ছে কি শিকার হয়ে যায়, এই অবস্থা। তো এখন তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কি এই কুক করতে চাও নাকি চাও না। আর ইউ রেডি টু কুক অর নট? যদি ভাই তোমার উত্তর থাকে না, যে তুমি কমফোর্ট জোন থেকে বাইরে হতে পারবো না এই নেক্সট 2 মাসের জন্য, ভাই তাহলে তোমার সাথে আমার সম্পর্ক এখানে শেষ, আসসালামু আলাইকুম। তুমি আমার ভিডিও এখন পজ করে চলে যাও গা। কারণ আমি নেক্সট যে স্টেপগুলো আলোচনা করবো এটা হয়তো তোমার কখনো ফেভারে নাও আসতে পারে। দেখো আমি এখানে লেখা রাখছি যে ফরগেট দ্যাট ইউ আর আ হিউম্যান ফর নেক্সট 9 উইকস অর 2 মান্থস। কেন বলতেছি এটা? এটা বলতেছি কারণ তোমার হাতে মাত্র 2 মাস সময় আছে। 2 মাস কিন্তু দেখবা চোখের পলকে যাইতেছে। দেখো 60 দিন অনেক বড় সময় লাগতেছে, আর 60 দিন এত বড় সময় না, মাত্র 9টা শুক্রবার আছে মাঝখানে। হ্যাঁ 9টা শুক্রবার আছে, যেখানে তুমি 9টা শুক্রবারের মধ্যে 2টা শুক্রবার যাবে ঈদের আনন্দে। কারণ আমরা এই সবাই জানি যে আমরা মানুষ কি একটা হচ্ছে ইমোশনাল জীব, তো এটার জন্য আমাদের ঈদের একটু আনন্দ করা লাগবে। এখন ঈদের দিন আমরা পড়বো না, এটা সবাই মাথায় রাখবো, ঠিক আছে? তো পরের হচ্ছে কি আমরা আসবো ওয়েলকাম টু কুকিং ক্লাব। তোমরা যে আসছো, ওয়েলকাম, তোমাদের শুভকামনা তোমাদের লাইফে একটা সুন্দর ডিসিশন নেওয়ার জন্য। তো এই কুকিং ক্লাবে হচ্ছে আমরা কি কি করব, আমরা হচ্ছে শিখবো যে প্রথমে আমরা কিভাবে সিলেবাসকে খুব তাড়াতাড়ি কাভার করব। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম তোমার লাইফের মধ্যে। আগামী 2 মাস অ্যান্ড হচ্ছে এইচএসসি পরবর্তী 2 মাস, এই তোমার হাতে মাত্র 4 মাস আছে তোমার লাইফের, ধরো কোন একটা ডেস্টিনিকে তুমি ওয়েল ওয়েল মেজার ভাবে আগাইতে পারবা। তো এখানে আমি প্রথম একটা পয়েন্ট দিয়ে রাখছি, বা 3টা পয়েন্টই দিয়ে রাখছি, একটু আলোচনা করি তোমাদের সাথে ফ্রেন্ডলি হয়ে। দেখো তোমরা হয়তো অনেকে আছো আমার চেয়ে ফাঁকিবাজ, বা আমার থেকে আরো বড় ফাঁকিবাজ, বা আমার মতো ফাঁকিবাজ থাকতে পারো। তো এটার জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট একটা রুল আছে, এটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। এটা হয়তো তোমরা ইন্টারনেটে অনেক রিলস কিংবা ধরো ইউটিউবে দেখে ফেলছো। বাট এটা আমি শেয়ার করতেছি কেন, এটা আমি নিজের লাইফে প্রতিদিন ইউজ করি নতুন নতুন স্কিল শেখার জন্য। তো প্যারেটোস নিয়ম বলতেছে কি, তুমি যদি নিজের 20%-এর, মানে ধরো কোন একটা জিনিস তুমি শিখতে চাও, এই শিখতে চাওয়ার জন্য তুমি যদি নিজের 20% এফোর্ট দিতে পারো, তাহলে তুমি ওই সাবজেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা আসবে। এখন দেখো তোমার হাতে মাত্র 2 মাস আসছে।
এই 2 মাসের মধ্যে তোমার হচ্ছে পুরো বইটা কভার করা লাগবে। এখন তুমি তো চাইলে একটা বইয়ের উপর এক্সপার্ট হতে পারবে না, তাই না? তো যেটা কারণে আমি তোমাদের এখানে ছোট কয়েকটা অপশন দিয়ে রাখছি। দেখো, তোমার যে বোর্ড কোশ্চেন আছে এটা তো তুমি সলভ করতে পারবে, বা তোমার হচ্ছে যে টেস্ট পেপারগুলো আছে এখান থেকে তো তুমি নিজে নিজে সলভ করে করে দেখতে পারবা, তাই না? এরপর হচ্ছে তোমার যে প্র্যাকটিস পার্ট আছে মেইন বইগুলার, এই প্র্যাকটিস পার্টগুলো আমাদের ভালো মতো দেখা লাগবে, যাতে হচ্ছে আমাদের বইয়ের থেকে যদি কোনো হুবহু কোশ্চেন আসে এটা যাতে আমাদের মিস না হয়। এখন তোমরা বলতে পারো যে ভাই আমার তাহলে কি কি রাইটারের বই পড়া লাগবে? আমি বলবো ভাই তোমার কলেজে যেগুলো রাইটার দিচ্ছে বই এগুলাই পড়ো। এগুলো তুমি পড়ে শেষ করতে পারবে না, নতুন কি আর পড়বা? তো এগুলো তুমি পড়ো। দেন হচ্ছে তোমার যে প্যাটার্ন আছে, প্যাটার্ন রেকগনিশন, তোমার যে টেস্ট পেপার যে তুমি টাকা দিয়ে কিনছো এটাকে তুমি প্রত্যেকটা পেজের টাকা উসুল করবা পইরা পইরা। দেখবা যে তুমি খালি এক একটা সুন্দর সুন্দর কমন পাইতেছো, প্যাটার্ন পাইতেছো এগুলা। আর কোয়েশ্চেন ভাই এত কঠিন কিছু হবে না, এটা তুমি শিওর থাকো, কারণ বাংলাদেশে ধরো এরকম পরিস্থিতি নাই যে ধরো ম্যাক্সিমাম মানুষ ফেল হবে, এরকম নাই। আর লাস্টের দিকে যেটা আছে সেটা হচ্ছে ধরো তোমার যখন এগুলা করবা তুমি পড়ালেখা, এই পড়ালেখা করার সময় তো বিভিন্ন ধরনের ডাউট আসবে, তাই না? এই বিভিন্ন ডাউট যে আসবে, এই বিভিন্ন ডাউট সলভের জন্য আমরা ইউজ করব ইউটিউব, ইন্টারনেট, তারপর হচ্ছে এআই। এখন এআই গুলার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে জেমিনাই। জেমিনাই কেন? কারণ তুমি এখানে ছবি আপলোড করতে পারো, ছবি আপলোড করে হচ্ছে ওরা সুন্দর মতো একটা আউটপুট দিয়ে দেয় যে এখানে এভাবে সমাধান করা লাগে। তো যেটার কারণে ধরো যাদের কাছে তোমাদের ফোনের অ্যাক্সেস আছে, যেমন আমার ছিল না ওই টাইমে, আর এআই এর অ্যাক্সেস আছে, এআই অ্যাক্সেস এখন সবার কাছে আছে, কারণ এটা একটা ফ্রি জিনিস, বিশেষ করে জেমিনাইটা। তো তোমরা যদি এগুলাকে ইউজ করে করে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাও, দেখবা যে তাহলে তুমি এআই কে খুব ভালো লেভেলের ইউজ করতে পারতেছো। আর এটা তোমার একটা স্কিলের মধ্যে পড়ে একটা, ঠিক আছে? তারপর হচ্ছে আমি আরো কয়েকটা জিনিস এখানে ডিসকাস করে রাখছি, যে দেখো তোমার কিন্তু সাবজেক্ট আছে 15টা। শুধুমাত্র যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো নিয়ে পড়ে থাকবে এটা হবে না। এটা সম্ভব না। তোমার এর পাশাপাশি হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ অ্যান্ড আইসিটি, এই 3টা সাবজেক্টের উপর খুব ভালো লেভেলে একটা করা লাগবে। এখন 15টা সাবজেক্ট কিভাবে আমি এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এভাবে আমি 15টা জিনিস আনছি। অ্যান্ড এই যে বোনাস টিপ যেটা, এটা একটু আমি দিচ্ছি যে লার্ন টু ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টারনেট অ্যাজ আ রিসোর্সেস। সো এরপর আছে আমি লাস্টে একটা জিনিস নিয়ে আলোচনা করছি, থিংস টু নট, মানে নট টু ডু। এখন ধরা অনেকজনে তো বলে যে ভাই এই জিনিস করা লাগবে, ওই জিনিস করা লাগবে, এটা করা লাগবে, ওইটা করা লাগবে। বাট খুব কম মানুষ আছে যারা হচ্ছে বলে যে এটা করা লাগবে না, বা এটা না করলে হবে, বা এটা আমাদের অ্যাভয়েড করা লাগবে। যে জিনিসটা সর্বপ্রথম অ্যাভয়েড করা লাগবে সেটা হচ্ছে আমাদের স্লিপিং স্কেজুলকে ঠিক মানে নষ্ট যাতে না হয়। যেমন আমরা দেখি যে অনেকজন আছে যে রাত জেগে পড়ালেখা করে, যে বা টানা 16 ঘন্টা পড়ালেখা করে, পরে হচ্ছে তোমার দেখা যায় যে ওদের কেসে হচ্ছে সিরিয়াস লেভেলের একটা স্লিপিং সাইকেলে মানে ব্রেকিং দেখা যায়। তো আমি যেটা করতাম আমার স্টুডেন্ট লাইফে বা অ্যাডমিশন লাইফে, সেটা হচ্ছে যে আমি অলওয়েজ 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতাম অ্যাট এনি কস্ট। ভাই আমার লাইফে যত যাই হোক আমি এখনো ভাই 8 ঘন্টা ঘুমাইতে চাই। এখন হয়তো তোমরা বলতে পারো যে ভাই এত বড় হয়ে গেছেন তাও আপনি 8 ঘন্টা ঘুমান, মানে দিনের 3 ভাগের 1 ভাগ ঘুমান। দেখো, 8 ঘন্টা ঘুমাইলে কি হয়, আমাদের ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো পুরোপুরি রিকভার হওয়ার টাইম পায়। আর বর্তমানে বিশ্বাস করে আমরা আনফর্চুনেটলি এমন একটা যুগে আছি যেখানে হচ্ছে অনেক নয়েজ থাকে। আমরা বর্তমানে যে রিলস দেখি, তারপর হচ্ছে তোমার ইউটিউবে যে উল্টাপাল্টা ভিডিও দেখি, এগুলো দেখে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি ডাম্প হয়ে যায়। এটাকে রিকভার হইতে অ্যাটলিস্ট একটা রেস্টিং টাইম দেওয়া লাগবে। এই রেস্টিং টাইমটাই হচ্ছে তোমার 8 ঘন্টা ডিমান্ড করে এটা ব্রেন নিজেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনলি ওয়াচিং ওয়ান শট ক্লাসেস, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। আর এটা হচ্ছে বর্তমানে তোমাদের মধ্যে হয়, এটা সবার ক্ষেত্রেই আমি দেখছি আমার জুনিয়রদের মধ্যে। তো কি করে ওরা, ধরো হচ্ছে পরীক্ষা আসতেছে, পরীক্ষা আসার সময় ওরা কি করে, ওরা হচ্ছে একটা ওয়ান শট ক্লাস ওপেন করে অ্যান্ড ওরা দেখতে থাকে, ওরা মুভির মতো। ওরা যে লিখতেছে ওরা লেখারও ট্রাই করে না, স্পেশালি এভাবে মুভির মতো দেখতে থাকে পুরো ক্লাস শেষ। ওরা মনে করে ওরা সব কিছু পারে, বাট অ্যাকচুয়ালি যখন পরীক্ষায় লিখতে যায় তখন দেখা যায় সে একটা কলমও দানাও ফালিতে পারে না। তো এই কেসে তোমার কি করা লাগবে, ওই যে বললাম না তোমার হচ্ছে প্র্যাকটিস। তুমি দেখবা যে এই প্র্যাকটিসে তোমার অনেক দূর আগায় নিয়ে যাবে। আর আমার হচ্ছে একজন স্যার যে আমাকে পড়াইতো, উনি বলতো সবসময় যে ধরো তুমি একটা যুদ্ধ করবা, বা তুমি ধরো তোমার একটা অপোনেন্টের সাথে তুমি 10 দিন পরে যুদ্ধ করবা বা মারামারি করবা হাতে হাতে। তো তুমি এই 10 দিনে কি করবা? তো আমার কাছে 2টা অপশন দিল যে তুমি এই 10 দিনে কি করবা। তো প্রথম অপশনটা হচ্ছে যে আমি 10 দিনে নতুন 10টা মাইট শিখবো, মানে কিভাবে 10টা নতুন নতুন পাঞ্চ দেওয়া যায়। আরেকটা কি, সেটা হচ্ছে যে আমি একটা একটা পাঞ্চই শিখবো, সেটা হচ্ছে 10 দিন ধরে। তো এখন তুমি কোনটা চুজ করবে, এটা ধরো তুমি ভিডিও পজ করে একটু চিন্তা করে দেন
আমি অ্যান্সারটা বলার আগে একটু পজ করো, সময় দিলাম 3, 2, 1। ওকে, এটার হচ্ছে আমি চুজ করছিলাম হচ্ছে যে একটা পাঞ্চ আমি 10 দিন ধরে শিখবো। অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ দ্য রাইট ওয়ে। কারণ তুমি হচ্ছে যদি 10টা নতুন নতুন কিক শিখো, দেখবা যে তুমি কোনোটাই ভালো মতো করতে পারতেছো না, অ্যাপ্লাই করতে পারতেছো না। বাট তুমি যদি একটা কিকই বারবার শিখো, দেখবা যে তো ওকে একটা কিক দিলে তুমি শেষ, ও শেষ, ও ডেড, এই অবস্থা। তো এই হচ্ছে আমাদের আজকের টুকটাক হচ্ছে কথাবার্তা পুরা সেশনের, যে আমাদের কি কি করা লাগবে, কি কি করা যাবে না। বাট এই ক্ষেত্রে একটা জিনিস আছে, আমি জানি সবার মধ্যে একটা ঝামেলা হয়, যে আমরা তো ধরো মানুষ, আমরা হচ্ছে অলওয়েজ কোনো না কোনো একটা জিনিসের মধ্যে থাকতে পছন্দ করি। স্পেশালি ব্রেক টাইমের মধ্যে আমরা কি করি, সবসময় রিলস দেখি না। এটাকে রিপ্লেস করার জন্য আমরা কি কি করতে পারি? তো এটাকে করার জন্য, রিপ্লেস করার জন্য আমরা কি করতে পারি, একটা ধরো তোমরা প্যাশনের জন্য একটা বই রাখতে পারো। যেমন হচ্ছে আমার কাছে আপাতত একটা ধরো এই বই আছে, ডিউন নামের একটা বই আছে। তো এরকম বই টাইপের হচ্ছে ধরো তুমি উপন্যাস কিংবা ধরো যে কোনো কিছু রাখতে পারো তোমার হাতের কাছে। এটা কোনো খারাপ জিনিস না। বাট কথা হচ্ছে যে তুমি যখন অনেক পড়তেছো, অনেক হচ্ছে যখন তুমি ওভারওয়েলমিং একটা সিচুয়েশনে আসো, এই বইগুলা কিংবা ধরো এরকম যে এরকম বই, তারপর হচ্ছে নতুন নতুন যে জিনিসগুলো শিখতেছো, বা ধরো তুমি যে কোনো একটা হবি থাকতে পারে, এক্সেপ্ট তোমার স্মার্টফোন কিংবা এক্সেপ্ট তোমার হচ্ছে ল্যাপটপ পিসি, এগুলা ছাড়া ধরো তুমি যে হাতে যদি ড্রয়িংও করো, এটাও তোমার একটা স্কিল, মানে এটা হচ্ছে তোমার একটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করবে, কারণ তুমি হচ্ছে স্ক্রিনের বাইরে আসো। তো আমার কথা হচ্ছে একটাই, যে ধরো তুমি হচ্ছে যাই করো, অ্যাটলিস্ট তুমি এই 2টা মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, মানে ডুম স্ক্রলিং থেকে দূরে থাকো। কারণ তোমার হচ্ছে বর্তমানে এক একটা ডোপামিন, এক একটা সেকেন্ড, এক একটা তোমার হচ্ছে লাইফের ডিসিশন অনেক কিছু করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে তুমি একটা সিস্টেম বানাও নিজের লাইফে। যে তুমি এই সিস্টেমটা বানাও যে আমি সকালে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট পড়তে বসবো, কোনো মোবাইল হাতে নিব না, কোনো কিছু না। আমি পড়তে বসবো, আমি এই কয়টা সলিউশন করব, এই কয়টা জিনিস আমি পড়ালেখা করব, পরে হচ্ছে কি আমি আগাইতে থাকবো এইভাবে। হয়তো তুমি দেখতে পারো বা তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়া চালাইতে পারো, কারণ আমরা সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একবারে আসক্ত হয়ে গেছি প্রায়, বা ধরো না ছাড়তে পারলে না নয় এমনটা। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে লিমিটেড রাখা লাগবে, অ্যাটলিস্ট দিনে, মানে সর্বোচ্চ গেলে তুমি হচ্ছে দিনে 1 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে টাইম দাও, এটাতে সমস্যা নেই। বাট 1 ঘন্টার উপর যাতে না হয়। অ্যাজ আ বড় ভাই কিংবা অ্যাজ আ মেন্টর, আমি হচ্ছে তোমাদের সাথে এই কয়েকটা ডিসকাস করার চিন্তা করছিলাম অনেক দিন ধরেই, কিন্তু আজকে হচ্ছে সময় পাইছি দেখে করলাম। তো তোমাদেরকে হচ্ছে বেস্ট অফ লাক, অ্যান্ড সামনে হয়তো আরও অনেকগুলা আসতে পারে টপিক। আর তোমরা একটু কমেন্ট বক্সে জানায় দিও যে তোমাদের কি কি চাই, বা কি কি তোমাদের সমস্যা আছে, এগুলো সমাধান করলে ভালো হয়। আর কি কি টপিক নিয়ে কথা বলা লাগবে, এটা একটু বললো আমাকে। তো টিল দেন, আসসালামু আলাইকুম। অ্যান্ড আই হোপ তোমরা হচ্ছে সবাই লকড ইন হয়ে যাবে আগামীকালকে থেকে, মানে এই ভিডিওটা দেখার পরে বা আগের থেকে। বেস্ট অফ লাক, যাই হবে ভালো হবে।